সমাজ ব্যবস্থাকে না সবসময় একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হয়, ঠিক আছে? মানে সমস্ত রকম দলকে সরিয়ে রেখে, জাতি ধর্মকে সরিয়ে রেখে আসলে সাথে করে আপনি কিছুই নিয়ে আসতে পারেননি, কার সাথে করে আপনি কিছু নিয়েও যেতে পারবেন না। তাই সব কিছুকে সরিয়ে রেখে একটা আলাদা মানুষ হিসেবে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে তাহলে আপনি স্বাভাবিকভাবে চিন্তাটা করতে পারবেন। এই সম্প্রতি যে বাংলাদেশে মানে ঘোষণা করা হয়েছে যে এই পৌষ পার্বণে যেটা আমাদের হয় বাঙালির, এটা হচ্ছে হারাম। বিষয়টা কি হয়, যারা এরকম এলিমেন্টালিস্ট লোক হয়ে থাকে, জেহাদি যারা বলা হয়, মৌলবাদী, অনেক কিছু দিয়ে এদেরকে ডিফাইন করা হয়, এরা না হচ্ছে যেহেতু একটা অন্য দেশ থেকে যেহেতু আসছে, ফলে এদের যা কালচার, এই কালচারটাকেই ওরা কী করে সবসময় প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, এবং একবার প্রতিষ্ঠা করতে পারলেই মানে শাসন ক্ষমতা এদের হাতে। এবং এটা ভালো করেই জানে। সেই কারণে এরা যখনই যে জায়গা আক্রমণ করে, তখনই তারা কি করে, তাদের টার্গেট থাকে যে সেখানকার কালচারটাকে নষ্ট করে দেওয়া। মানে এবং কালচারটাকে নষ্ট করে দিয়ে তাদের কালচারটাকে প্রতিষ্ঠা করা। এবং আরও যদি একটু ভেঙে বলি, যে পৌষ পার্বণ হোক, এগুলো তো আমাদের বাঙালি কালচার, এবং এগুলো আদি অকৃত্রিম কাল থেকে চলে আসছে। মানে ওরা এই ধর্মটা যেখান থেকে আসছে, এটা তো এসছে 1206 সালে বখতিয়ার খিলজির আক্রমণের মধ্য দিয়ে, কিন্তু তার আগে থেকে এটা আসছে আমাদের এখানে। কিন্তু ওরা এসে যেহেতু এটাকে মানে নষ্ট করে দিতে চাইছে, বলছে যে না, এগুলো হারাম, এগুলো হবে না। আর কি বলার আছে, বুদ্ধিহীন জাতি যদি বুদ্ধিহীন হয় না, বাঙালি জাতিটাই হচ্ছে একটু বুদ্ধিহীন টাইপের জাতি, ঠিক আছে? এদের বুদ্ধিশুদ্ধিগুলো একটু কম। চলতে থাকবে, চলুক।